ঝিল 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 ঝামেলা ঝিল 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 ঝামেলা ঝিল 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 ছোট্ট 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 জামা বেশ ছিল গাল টিপে ইয়াদের খাওয়া বেশ ছিল ছোট্ট 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 জামা বেশ ছিল গাল টিপে ইয়াদের খাওয়া বেশ ছিল যদি উঠলো গায়ে শাড়ি ও দিদি গো দিদি গো দিদি গো যত ঝামেলা শুরু হলো যত ঝামেলা শুরু হলো কেন কেন এমন হলো কেন কেন এমন হলো যত ঝামেলা শুরু হলো যত ঝামেলা শুরু হলো যত ঝামেলা শুরু হলো ঝামেলা ঝামেলার ঝামেলা বিয়ের পর যত ঝামেলা দিদি গো বিয়ের আগে আমার জীবনটা ছিল সুখের জীবন কিন্তু বিয়ের পর আমার জীবনটা শেষ হয়ে গেছে কেন হবে না বলো কেন হবে না মার কথা অমান্য করে গ্রামের এক গেঁয়ো ছেলেকে আমি প্রেম করে বিয়ে করেছি দিদি গো প্রেমের আগে কত বড় বড় কথা আমি হ্যান করি ত্যান করি আর এসে দেখি নদী মিন ধরে কথাই বলে কি বলে জানো তো কথাই বলে ভাতারে সাতটা গোলা আর এসে দেখি বাউলা তোলা তবে দিদি হ্যাঁ আজকের আমি একটা আমার মার সঙ্গে প্ল্যান করেছি প্ল্যানটাকে যেভাবেই হোক আজকের আমার কাজে লাগাতেই হবে জনতা জনার্দন শুনে হবেন বড় কৃত পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত ওদা আমার বাড়ির রাক্ষস খালি তোমরা আমার কেউ চিনুনি আমি তো নদী মিন ধরি জনতা জনার্দন শুনে হবেন বড় কৃত পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত জনতা জনার্দন শুনে হবেন বড় কৃত পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত পুরুষ মানে বেঁচে থাকে বিয়ে করার আগে গো যা ওদা কটা মিনগুলো মনে দিই না মারি দা বের পত্তার মাথা ঠিক নি বিবাহিত মানে প্রকার অন্তরে প্রেমিত পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত বিবাহিত মানে প্রকার অন্তরে প্রেমিত পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত দাদা গো আমি সংসার করি খুব আনন্দে কিন্তু আমাদের বর ভয়ে মুখ খুলতে পারি না সকাল হতে সন্ধে তাই তো দাদা বিড়ি যেমন ঠোঁটকে পুড়িয়ে কালো করে দেয় আর বিয়ের পর বউ এসে এই মনটা পুরো পুড়িয়ে ছাই করে দেয় এই তোর জীবন পুড়ে আমি ছাই করছি তোর জীবনটা পুড়ে আমি ছাই করছি তবু তো তোর জীবন পুড়ে আমি ছাই করে দিচ্ছি তুই আমার কি দিচ্ছিস কারণ আমি তোমার জন্য কি করিনি কি এই কি করছি বল যদি আমরা দুই লোকে নদী মিন ধরতে যাই আমাদের বউয়ের ডাঙার দিকে রাখি আমি নদীর মাঝখানে যাই কেন যাই যদি কুমিরে ধরে তো আমার ধরুক এই তো আমার মাতি বলতি আমরা দুই লোকে সেবারে জঙ্গলে কাঠ ভাঙতে গেছি আমাদের বোর গাছের মাথায় তুলে দিচ্ছি আমি গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি যদি বাঘে খাই তো আমার খাক তো বলতো আমি তোমার জন্য কিচ্ছু করিসনি তো তুই আমার জন্য কি করছিস কি করিনি তোকে বুঝিয়ে দিতে মুখ পড়াচ্ছ এই তুই 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 আমার জন্য কি করেছিস আর তোর পাশের বাড়ি শম্ভু সে তার বউকে আবার একটা নতুন স্কুটি কিনে দিল শম্ভুর বউয়ের নতুন স্কুটি কিনে দিয়েছে হ্যাঁ ও তুমি তাহলে পাশাপাশি সবার খবর রেখেছো রাখতে হয় তুমি পাশাপাশি সবার খবর রেখেছো আচ্ছা আর সেই সাধনের খবরটা রাখুনি ও মা তা সাধন নিশ্চয়ই ভালো কাজ করেছে এই দেখো তুমি তো জানো সাধনের দুটো বিয়ে আচ্ছা সাধন আবার একটা বিয়ে করেছে ও মুখ পড়া তা সাধন দ্বিতীয়বার বিয়ে করেছে সেজন্য করছ তোর কি নতুন করে বিয়ে করে শখ উঠেছে না না ওরা পাশাপাশি সবাই বিয়ে করছে তাই তোমাকে আমি অ্যাডভান্স জানিয়ে রাখলাম এই তুই ভালো মতন জানিস আমার কত দূর থেকে সম্বন্ধ আসতো শুধু আমার পোড়া কপাল তাই তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে তা তোমার তো দূরতে সম্বন্ধ আসবে কারণ কাছাকাছি লোক সবাই জানতো যে তুমি কি জিনিস এই আমি কি জিনিস আমরা মেয়েরা না স্মার্টফোন আর তোরা ছেলেরা কমা দামি তো চার্জার ছেলেরা কমা দামি চার্জার হতে পারি এই কমা দামি চার্জার সারাদিনের মধ্যে তোমার স্মার্টফোন না দুবার গুঁজলে তোমার স্মার্টফোনের কোনো দাম থাকবে না ভগবান এত মৃত্যু কাশি কাছতেছে জমকে দেখতে পাই না কত ভালো ভালো মানুষ তো চলে যাচ্ছে তা তোর যদি মৃত্যু হয় আমি মা কালীর কাছে জোড়া পাটার বলি দেব তুমি আমার মৃত্যু কামনা করছো হ্যাঁ তো তাই যদি মরে যায় তুমি কোথায় থাকবে মা তুই মরে গেলে আমি কোথায় থাকবো আমি আমার বোনের কাছে থাকবো তাই এই তোর মা ছাড়া দুনের কুলের কেউ নেই তা তুই যদি মরে যায় আমি যদি মরে যাই তুই কোথায় থাকবি
তুমি যদি মরে যাও হ্যাঁ। আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, তুমি যদি মরে যাও আমি তোমার বোনের কাছে গিয়ে থাকবো। ও লাউটো, তুই আমার জীবন নষ্ট করে ফেল, আমার বোনের থেকে হাত বাঁচিস, তোর মুন্ডু ধরে হাত করে মুড়ে দেবো। জীবিত আছেন তারা হয়নি যাদের বিয়ে, মাঝে মাঝে ভাবি থাকি ওদের কাছে গিয়ে, কত সুখে আছে ওরা লাগিয়ে গায়ে হাওয়া, হয়নি দিল্লির এই লাড্ডু যাদের খাওয়া। দাঁড়িয়ে ছাদনা তলায় পড়েছে মালা গলায়, দাঁড়িয়ে ছাদনা তলায় পড়েছে মালা গলায়, সে মালা বদলে সারপের মতো। এ কথা বুঝবেন, এ কথা বুঝবেন যিনি আছেন আমার মতো, পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত। এ কথা বুঝবেন যিনি আছেন আমার মতো, পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত, পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত, পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত। দাদা আমরা সবাই কি জানি, সংসার সুখের হয় রমণীর গুণে। ভুল কথা, সংসার সুখের হয় পুরুষের গুণে, সে যদি চুপচাপ বইয়ের কথা শোনে। এই কি ব্যাপার বড়দিন এক্ষুনি ঘাড় ধাক্কাতে ফেলে দে, ফের আবার ডাকছে, মনে হচ্ছে কিছু বলবে, গিয়ে শুনে আসি। কি হয়েছে কি? কি হবেটা কি, কি হবেটা কি? জাস্ট আমার আঙুলের কতটা পাওয়ার সেটা আমি দিদিদেরকে দেখাচ্ছি। চিন্তা করতে পারবে এরকম করে কোন নাকি আঙুলের পাওয়ার দেখাচ্ছে। দিদি গো, একে এইভাবে বোঝালে হবে না, একে ভালোবেসে মিষ্টি সুরে বোঝাতে হবে, যাতে আমার সঙ্গে কলকাতায় যায়। আজ শোনো না, আমি তোমার কত ভালোবাসি বলো তো, আমি তোমার কত ভালোবাসি, কিন্তু তুমি আমার একটুও ভালোবাসো না। না আমি তো ভালোবাসি না, আমি তো ভালোবেসে সকালবেলা এক বালতি কাপড় কেচে দিলুম। বাট, আমি কি বলি শোনো না, তোমার জন্য না একটা ভালো সুখবর আছে। আমার জন্য সুখবর? হ্যাঁ। এই যে কি গো বলো না গো। আমার মা না গো আজকের ফোন করেছিল। তোমার মা ফোন করেছিল? হ্যাঁ। দাদা গো 1 বছর হচ্ছে ভালোবাসা করে আমরা বিয়ে করেছি, আমার শাশুড়ি কোনোদিন ফোন করে জানে না আমরা কেমন আছি। আজকে নাকি আমার শাশুড়ি ফোন করেছে। এই দেখো, তা তোমার মা কি বললো কি? আমার মা ফোন করে তোমার জন্য কলকাতায় কাজের ব্যবস্থা করেছে। তোমার মা আমার জন্য কলকাতায় কাজ দেখেছে? হ্যাঁ। কেন আমার তো এখানে মিন ধরে ভালো সংসার চলে যাচ্ছে। এখানে মিন ধরলে ক টাকা দেয়, ক টাকা দেয়? আজকের 50 টাকা, কালকের 100 টাকা, অর্ধেক দিন আবার হয় না। তা সারা জীবন যেরকম করতে থাকো, তাহলে সারা জীবন তোমার এই মাটির ঘরেই থাকতে হবে। এই না, তাই কলকাতায় কি কাজটা করবো কি? আরে কাজের কথা চেপে থো, ক টাকা মাইনে একবার শোনো। এ কত কত কত? তোমার মাইনে হলো 20,000 টাকা। আমার মাইনে 20,000 টাকা? হ্যাঁ। আমি তাহলে এখানে বেকার নোনা জল হাঁটকাচ্ছি। এই যে এখানে শেষ না, এর উপর আর আছে। আবার কি আছে? আরে তুমি কি একা কাজ করবে? তোমার সঙ্গে আমিও তো কাজ করব। আর না না না, আমি তো আর কোনো কাজ করতে দেবনি। বাট কাজের কথা চেপে থো, মাইনেটা একবার শোনো। কত কত? আমার মাইনে 30,000 টাকা। দাদা চিন্তা করতে পারবে, আমার মাইনে 20,000 টাকা আর আমার বোর মাইনে নাকি 30,000 টাকা। আর বউয়ের দিয়ে কি কাজ করায় বলো দিনি? যা হয় হবে। এই দেখো তাহলে 1 মাস তাহলে কত হচ্ছে? 50,000 টাকা। আমি কলকাতায় টাকা ইনকাম করে এনে আজকে শেষ একটা টোটো কিনবো। তাহলে ওই কথা রইলো, তাহলে কাল ভোর 3টে ট্রেনে আমরা কলকাতায় রওনা হচ্ছি। আমাকে সাইড দিও রে, আমি যে কাউরি বালা। আমাকে সাইড দিও রে, আমি যে কাউরি বালা। বললে বাবা পার করেগা, যেটা ধারি পার করেগা, আমি যে লি হাত কাটা। আমি যে কাউরি বালা, আমি যে কাউরি বালা, আমি যে কাউরি বালা। দাদা আমি বললাম আমার ঠিকাদার, আমার হাতে অত 4 লেবার কাজ করে। দাদা নাম খানারু শিয়ালা যাবো, কোনো শালাটা বোঝা ছিঁড়তে মানে টেনে। আজ আর 2টো ছিট আছে, একটা ছিটে বসে থাকবো আর একটা ছিটে রুমাল ফেলে বসে থাকবো। কোন শালা টেনে ছিট ধরে দেখবো আজকে। এই মুখ পোড়া ছাড়, শুধু শুধু আঁচলের তলায় সারাক্ষণ ঢুকে রয়েছে। এই দেখো আমরা তো দেখতে দেখতে স্টেশনে চলে এসেছি। হ্যাঁ। ও বাবা এখানে কত লোক দেখো। এই যে তা আমরা তো প্রথম বাপির বাড়ি যাচ্ছি, তা সঙ্গে করে তুমি এই কত নাচো কেন? তুমি তো জানো আমার গাড়ি উঠলে বমি হয়। আচ্ছা। যদি ট্রেনের মধ্যে বমি পায় কি লোকের গায়ে বমি করবো? আরে বাবা। আমি এই কোটোর মধ্যে বমি করবো।
কারণ আমার সুন্দরবনের ছেলে অত বোকা নয়, লোকের গায়ে বমি করার ইচ্ছা মতন মার খায় না। আমি কি বলি শোনো, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি ছিটটা ধরে নি। চল হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি। এ ভাই ভাই কি হয়েছে ভাই? তোর এটা কি কল ভাই? এটা ফেচাং কল ভাই। ফেচাং কল? দেখতে পাচ্ছি না পায়ে রুমাল ফেলা আছে, এ পলিটিশানে আমার গামলি বইতে উঠবে। দাদা চিন্তা করতে পারবে, পরের স্টেশন দিয়ে ঘটি বাটি গামলি উঠবে, এখন থাকতে রুমাল ফেলে জায়গা রেখেছে। আমি কি বলি শোন ভাই, হ্যাঁ, মানে বল। অনেক দূর দিয়ে আসছি মাইরি ভাই, আচ্ছা। আমার একটু বসার জায়গা দে না ভাই। তোর বোঝাচ্ছিনি ভাই? আচ্ছা, আমার না বসতে দিচ্ছি, আমার বউটার একটু বসতে দে। কে তোর বউ? হ্যাঁ। বাবা তোর বউ তো আমার বউ বোন দেখতে রে। ওই দেখো শালা আমার বউর কথা শুনে কি করছে দেখো। এই যে তাহলে আমি বসছি, তুমি কিন্তু মাঝখানে থাকবে, একদম গেটের ধারে যাবে না। তুমি নিশ্চিন্তা বসো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যাবো গেটে কাছে। অনেকদিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছি। আরে দাদা একটু ভদ্রভাবে বসো না। আরে গায়ের চুলগুলো ভর্তি কি করবো কি? আরে ডিস্টার্ব করছো কেন, একটু ভদ্রভাবে বসো। আরে গায়ে দাঁত ভর্তি চুল করছে, কি করবো কি? আরে এই যে আমার এখানে বসতে একদম ভালো লাগছে না। কেন কি হয়েছে কি? এই লোকটা কেরম মতো? ও বাবা গো, তা ওই লোক কালচারাম মতো হোক না, উনি তো মানুষ নাকি? আমি এখানে একটু বসো না, আমি তোমার কাছে চলে যাচ্ছি। এ ভাই, এ ভাই, আমি দাঁড়- এই তুই কি মনে করেছি কি? এ তুই কার গায়ে হাত দিলি? হ্যাঁ? এ লোক ডাকবো। ওই দেখ রে। এ ভাই পে উঠে আয় তো শালা ধুলে দি। এই দেখ ভাই, গন্ডগোল করাচ্ছে একদম চেষ্টা করিনি, ঠিক আছে? হ্যাঁ। অনেকদিন পরে শ্বশুর বাড়ি আছি, গন্ডগোল একদম করিনি। এ তুই কি ভাবিছিস? তুই কি ভেবেছিস কি? একদম গন্ডগোল করার চেষ্টা করছিস। শালা তুই আমার চিনি না রে, আমরা রাক্ষস খালির ছেলে, মেরে মুখ টুক পুরো ফেটিয়ে দেবে একদম। তুই জানি না তুই কার গায়ে হাত দিছিস? তুই নিহাত কার গায়ে হাত দিছিস? তোর একা চড়ে সারা 32টা দাঁত ফেলে দেবো শালা। দাদা চিন্তা করতে পারবে, শালার হাড় নি নাকি চর মেরে দাঁত ফেলে দেবে। আমি কি বলি শোন ভাই, গন্ডগোল করিনি, আচ্ছা। আমরা মিলেমিশে যাই চ। তোর আমাদের ভয় পেয়েছিস তো? হ্যাঁ। হ্যাঁ সেটাবো। এখন নিচ্ছি না, আর গন্ডগোল হবে না বস। আমার ট্রেন বাবা খেলে ট্রেন। টিকিট দাও, টিকিট টিকিট টিকিট। এই তো ঠিকই। প্রতিবন্ধী লোক, এদের জন্য একটা ছাড় থাকে। ম্যাডাম টিকিট টিকিট টিকিট। টিকিট? এই তো টিকিট। এই থাক 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 থাক, শালা কি বাজে মেয়ে ছেলে বলো তো, টিকিট রাখার জায়গা পায় না। যাচ্ছি ট্রেনের মধ্যে। কি কাকা কি কি? কি কাকি? আরে দেখি দেখি, কি দেখবে কি? তোমার যাই আমারও তাই। শালা কার পাল্লায় পড়লাম বলো তো, আজও পাগলের পাল্লায় তো। ওই ওই টিকিট দেখি, টিকিট টিকিট। টিকিট? হ্যাঁ। টিকিট তো আমার বোর কাছে। তার মানে হ্যাঁ বোর কাছে। তোর বোর কাছে টিকিট রেখে ট্রেনে উঠেছি। এই শালা কি করবো জানি? কি করবে? কি করবো মানে মামার বাড়ি নিয়ে চলে যাবো। মামার বাড়ি? হ্যাঁ। মা একা, আমার কোনো মামা নেই। আরে তোর মামা নয়, তোর মামা নয়, পুলিশ মামা। কেন স্যার, আমি কি করছি স্যার? ও স্যার, ও স্যার, আমার স্যার, ও স্যার, ও স্যার, আমার স্যার, ও স্যার। আরে আমার এখানে কোথায় যাচ্ছ? আর তুমি কোথায় যাচ্ছ? আমি তো আছি নাকি? তুই কোথায় যাচ্ছ? আমি তো আছি বাবা, নাকি? এতদিন বাদে এবার হার মাসটা আমার জুড়োবি। আচ্ছা আমি কি বলি, এই ওটা কি তোমার হাজবেন্ড? আরে ওটা আমার হাজবেন্ড উঠতে যাবে কেন? কি? ওটা আমার স্বামী। শালা ভুলই নেই জানলে বলতেন। এই এক কাজ করো, তুমি নামবে কোথায়? আমি যেখানে নামের কেন তার জন্য তোমার জব। না তোমাকে হেল্প কোথায়? হেল্প হেল্প হেল্প। তুমি একটাও ফালতু কথা বলবে না। হ্যাঁ। একটাও ফালতু কথা বলবে না। কেন? চার দুটো হাত নিয়ে সে নাকি আমার হেল্প করবে। আমার হাত নিতে কি হচ্ছে? তোমার বউ তো তোমার লেগে দেবো জানো। শোনো, একটাও ডিস্টার্ব করবে না। আমার সামনে স্টেশনে গেছে, এই এক্ষুনি নেমে যাবো। কথায় সাজিয়ে দিবা না বন্ধু আমার বড়ই শিয়ানা, কথায় কথায় সাজিয়ে দিবা না। ইচ্ছে করে বন্ধুর সাথে গলাতে মিলিয়ে এক সারে চুড়ি চুড়ি যাবো যে হারিয়ে। तू मेरा दिल दीवाना आई आई ओ आई आई ओ, तू मेरा दिल दीवाना आई आई ओ आई आई ओ, तू मेरा दिल दीवाना आई आई ओ आई आई ओ। মালো দাল আর ভাল লাগে না। কেন? কারণ আগে ছিলে তুমি পাকাম, হ্যাঁ। এখন তো তুমি টোকো আমড়া হয়ে গিয়েছো।
লবণ মাখিয়ে চিবিয়ে খাও। আরে আমার তো দাঁতরা শিলিয়ে যায়, তবে কালকে যে টুসটুসে আউটটা দিয়েছিলে তার কথা ভোলা যায় না। দেখো মশাই, আমি কিন্তু তোমার বাড়ির কাজের ঝি থেকে তোমার চাপা পূরণ করতে করতে আমি কিন্তু তোমার পাশে তোমার গিন্নি হয়ে গেছি। তাই বলে তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ঢুকাবে, আমি তো কখনো শুনবো না। ভালো দা বলো। সব সময় তো স্কুটি চড়ছি, হ্যাঁ। এখন তো আমার এপাচির প্রয়োজন। দেখো মশাই, দুধ থেকে তুমি ঘি পেয়েছো, তাই বলে এখন দুধ বাদ দিয়ে ঘি নেবে, আমি কখনো দেবো না। মালো দা বলো না। আমার তো ঘি ছাড়া চলবে না। দাদা গো, এক চেকার আমার পুরো লাইফটা বরবাদ করে দিল। মারি দা, আমি বউ নিয়ে কলকাতা আসছিলাম, চেকার আমাকে ভুল বুঝে ট্রেন থেকে নামিয়ে নেবে না। ট্রেন থেকে নামিয়ে নিয়ে 1 মাস পর সবে ছেড়েছে। মারি দা, আমি তো কলকাতা কিছু চিনি না, আর কলকাতা কিছু জানি না। সামনে যার দেখা পাচ্ছি শুধু জিজ্ঞাসা করতি, ও দা তোমরা কেউ আমার বউটা দেখেছো? কালকে একজনের জিজ্ঞাসা করেছি, আমাকে সরাসরি বউ বাজারে পাঠিয়ে দিয়েছে। মারি দা, সেকেন্ডটায় গিয়ে দেখি না অনেক বউ আছে, কিন্তু আমার বউটা নেই। কেন তুই ওখানটায় থাকতে পারলি নি? থাকলে তোর সাথে আমার দেখা হয়ে যেত নাকি? ওখানে হেঁটে হেঁটে শিয়ালার স্টেশনে বসে বসে কাঁদছিলাম। আমার কান্না শুনে একটা ভদ্রলোক জিজ্ঞাসা করছিল, আমার মনের কথাগুলো সব ভদ্রলোকের কাছে খুলে বললাম। খুলে বলার পর আমাকে একটা ঠিকানা দিয়ে দিয়েছে। আমি তো ঠিকানা তো ঠিক জায়গার মতো চলে এসেছি গো, কিন্তু এই বাড়ি কি কেউ থাকে না নাকি বলো দিনি? যাই হোক গে, একবার তো ডেকে দেখি। বাবু, আর ও বাবু, तू मेरा दिल दीवाना आया यो आया यो, तू मेरा दिल दीवाना आया यो आया यो, तू मेरा दिल दीवाना आया यो आया यो। কি ব্যাপার বলো দিনি? ঘরের মধ্যে এত গান বায়না হচ্ছে, আমার কি এখানটা গান গাইতে ডেকেছে? যা হয় হবে, আর একবার অন্তত ডেকে দেখি। বাবু, আরে ও বাবু। এই মালদা, এই তুমি কিন্তু একদম ভাবে না। কারণ কই কাছে, এটা তো আমার শরীর কাছে। এই তুমি একদম ভাবে না, এটা আমার বাড়ি, আমি যা খুশি তাই করতে পারি। এই তবে বাইরে যেন কে ডাকাডাকি করছে, আমি যাই যাবো আর আসবো। এই তুমি কিন্তু একদম ভাবে না, এই তুমি একদম ভাবে না। এই কে কফে প, কে কফে প, কে কফে প। এই নমস্কার বাবু, নমস্কার। এই কি ব্যাপার না বলা কয়, বাড়ির ভিতরে ঢুকে গেছিস? ও বাবু, আমি তোমার বাড়ির কাজের জন্য এসেছি। ও আচ্ছা, কাজের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি তো কাজের জন্য একটা বিজ্ঞাপন দিয়েছিলাম। তাহলে তুই কি সেই কাজের লোক? হ্যাঁ, আমি সেই কাজের ও লোক। আচ্ছা আচ্ছা। এই নিচে রামু আছে, রামু থেকে গিয়ে কাজটা বুঝে নে। তোমার বাড়ির কাজ সব রামু বুঝে দেবে? হ্যাঁ। আচ্ছা ও ঠিক আছে, আমি রামুর কাছ থেকে সব কাজ বুঝে নেবো। ঠিক আছে। কি 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 এই তুই কিছু দেখেছিস? কি 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 কই না? ওই চাকুম চকুম দেখেছিস? কই না তো। হ্যাঁ না। এই যদি দেখে থাকিস তুই সব ভুলে যা। ও দা, চাকুম চুকুমটা আবার কি বলো দিনি? যা হয় হবে। আমি আদা বাড়ি আদা বিক্রি করি, বেকার যাওয়াদের খোঁজ নিলাম নি। আমি বঞ্চল গিয়ে রামুর কাছটা আমার কাজটা আমি বুঝে নি। কোথায় ছিলি ওরে সর্বনাশী, কোথায় ছিলি ওরে সর্বনাশী? শাড়ি খুলে প্যান্টুল পরে তুই কি সাজ সেজেছিস? শাড়ি খুলে প্যান্টুল পরে তুই কি সাজ সেজেছিস? ও দিদি, 1 মাস পর আবার কোত্থেকে এলো বলো তো? কোথায় ছিলি ওরে সর্বনাশী, কোথায় ছিলি ওরে সর্বনাশী? তুই 1 মাস সাথে পরিবর্তন হয়ে গেছিস, তুই যা ভুলে গেছিস। আমার সাথে ঘরে ফিরে চল। আরে মা দেখো না, মা রাস্কেলটাকে ডিস্টার্ব করছে, মা দেখো না। এই ছোট লোক, এটা হচ্ছে ভদ্রলোকের বাড়ি। এই বাড়িতে ঢুকতে গেলে একটু নক করে ঢুকতে হয়, সেটা তোর জ্ঞান নেই। তুই আমার সামনে আমার মেয়ের হাত ধরে টানছিস। স্মৃতি, ইনি কে গো এত বড় বড় কথা বলতেছে? ওটা আমার মা। হ্যাঁ, এটা তোমার মা? তাহলে এটা নিশ্চয়ই তোমার বাবা। আমি তাহলে তো শ্বশুর বাড়ি ঢুকে পড়েছি। এ বেদব, কে তো শ্বশুর? ওটা তো আমার ওয়াইফ। হ্যাঁ। ওই মানে কি গো? আরে ওয়াইফ মানে তুই বুঝিস না? ওয়াইফ মানে তো বউ। স্মৃতি, উনি কি বলছে? ওটা আমার স্বামী। এটা তোমার স্বামী? Yes. তাহলে আমি কি আসামি? Shut up! ভালো থাকবি নাকি কলকাতায় এলে? এসব নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। দাদা গো, আমার বউ যখন দেশে ছিল সকালবেলা করে 1 গামলা করে পান্তা খেত। এই কলকাতায় এসে কলকাতা এসে ফ্রাইড রাইস আর চিকেন রোল দেখে এসে পান্তার কথা ভুলে গেছে। এই রাস্কেল, বর্তমান দিনে ভাত পান্তার কথা কেবা মনে রাখে? সবাই তো চাই একটু ভালো মন্দ খেতে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে? নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে? নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। বলতে লজ্জা করে না, ছোট লোক জানা ছিল না। বলতে লজ্জা করে না, ছোট লোক জানা ছিল না। ভিড়ে টেনে আমার ভিড়ে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে? নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। এই রাস্কেল, তুই আমার বাড়ি দাঁড়িয়ে আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছিস? তুই আমার মেয়ের হাত ধরে টানছিস। ওমা, বাড়িটা তোমার হতে পারে, কিন্তু জিনিসটা তো আমার নাকি? ব্যাগ কেলে বাজে ছেলে নেই কিনে তোর জ্ঞান।
আর লোড পেলে ধোঁয়া মারবে বুড়ো মেশিন ভ্যান। মাই গ্যাস কিড মালদা আমাকে বুড়ো মেশিন ভ্যান বলছে। ওকে বলে দাও একটা মেশিন ভ্যান 407-এর থেকেও বেশি লোড নিতে পারে। জানি বাবু একটা মেশিন ভ্যান 407 বেশি লোড নিতে পারে, কিন্তু তার উপর যখন ওভার লোড চাপাবে তার পিছনে শুধু কালো ধোঁয়া বেরোবে। মুখ সামলে বলবি কোথাও ওরে বেয়াদব। আর ভোঁতা টাঙি মারলি কেন চারা গাছে কো? মালদা আমাকে ভোতা বলছে, তুমি বলো আমি কি ভোতা? কখনো নয়। ওকে বলে দাও একটা ভোতা টাইকে পিটিয়ে পিটিয়ে এই কামার কিভাবে ধারালো করে। জানি বাবু একটা ভোঁতা টাঙিয়ে কামার পিটিয়ে পিটিয়ে ধারওয়ালা করে, কিন্তু ওই কামারও পারে একটা শক্ত লোহাকে আগুনে পুড়িয়ে গলিয়ে দিতে। লোড পেলে ধোঁয়া মারবে বুড়ো মেশিন ভ্যান। সামলে বলবি কোথাও ওরে বেয়াদব। আর ভোঁতা টাঙি মারলি কেন চারা গাছে কো? একবার চিনি নাই আমি ওটা আমার নতুন স্বামী, একবার চিনি নাই আমি ওটা আমার নতুন স্বামী। আর আমার কথা তুই এখন যাবে ভুলে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে, নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। মালদা বলো না। এই ছোট লোক বেয়াদবটা আমাদের মাঝখানে গুলাচ্ছে কেন? আমি তো বুঝতে পারছি না ও এখানে এলো কিভাবে। ও মা তাই কি এনে এনে গুলুচ্ছি? যার গরু হেরিয়ে যায় সে জানে গরু হারানোর কি জ্বালা। একটা কথা বল মালদা এটাই কি সত্যি? আর হালচাল আলি দেখলি না তুই কার সম্পত্তি? ওরে তোর বয়স কম তাই তো তুই বুঝিস না জমি পড়ে থাকলে কার না চষতে ইচ্ছা হয়। তাই তো আমার ঘরের ট্রাক্টর এক চাষে হচ্ছে না, আমি ডবল চাষে মেরে দিলাম। বাবুর লোকের জমি পেয়েছে ডবল চাষ মারতেছো, আর তোমার ঘরের জমির খবরটা রেখেছো। ছোট থেকে পাইনি আলো দেখিনি বাবা। আর আমি ভাবি সত্যি সত্যি এরাই মাছ ভাতার। কি বলতে চাস? তাই কি করে বুঝবো? আমি প্রথমবার যখন এসেছি তখন যেন শুধু চাকুম চুকুম চলছে, তাই তো সেইভাবে দেখে বলতি নাকি? না রে বাবা, আমার মেয়ে ছোট থেকে বড় হয়েছে তো বাবার আদর ভালোবাসা কি কখনো পায়নি। আসলে বাবাটা কি জিনিস আমার মেয়ে জানেই না, তাই তো আমাদের এটা নেশা, আমাদের এটা পেশা। ও ওই জন্য মেয়েকে গ্রাম থেকে শহরে ডেকে বাবার ভালোবাসাটা বুঝিয়ে দিচ্ছ। একটা কথা বল মালদা এটাই কি সত্যি? হালচাল আলি দেখলি না তুই কার সম্পত্তি? ছোট থেকে পাইনি আলো দেখিনি বাবা। আমি ভাবি সত্যি সত্যি এরাই মাছ ভাতার। গয়না টাকা করি চাই চাইলে সবই আমি পাই, গয়না টাকা করি চাই চাইলে সবই আমি পাই। কি পাবো তোর কাছে গেলে? ভালো থাকবি নাকি কলকাতায় এলে, নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে, নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। ছি 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 মালদা আরে আমি কি শুনছি? মেয়ে জামাই ও আমি বুঝতে পেরেছি তোমরা আমার গাড়ি বাড়ি সম্পত্তির লোভে নিজের মেয়েকে আমার সাথে জড়িয়ে দিয়েছো। না, না, না। তবে একটা কথা শুনে রাখো মালদা, শোনো। আমি কিন্তু তোমাদের মন থেকে ভালোবাসি নেই, তোমাদের সরলতার সুযোগ নিয়ে তোমাদের মা মেয়ের শরীরটাকে নিয়ে ফেলতে চেয়েছি। জানি জানি বাবু, আপনি ওদেরকে মন থেকে ভালোবাসেননি, আপনি ওদের শরীরটা নিয়ে খেলা করার চেষ্টা করেছেন। তবে একটা কথা মনে রাখবেন বাবু, বেঈমানি তো তারাই করে যাদের মানুষ নিজের থেকেও বেশি ভালোবাসে। ভদ্রতা সবার কাছে আশা করা যায় না বাবু, কারণ কি বলুন তো, সবাই ওই দামি জিনিসটার মালিক হতে পারে না। সৎ মানুষগুলো থেকেও অসৎ মানুষগুলো সুখী হয় পৃথিবীতে বেশি। কারণ আপনার টাকা আছে, আর আপনার টাকা আছে বলে আপনি যে শরীরটা নিয়ে খেলা করেছেন। তবে একটা কথা মনে রাখবেন বাবু, আজ তুমি প্রকৃতিকে করেছো আঘাত, বাড়িয়েছো তার ক্ষত, সে আঘাত আসবে শত গুণ হয়ে। সভ্যতা অবিরত গো বাবু, সভ্যতা অবিরত। ওরে খোকা আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর তোমার কি পারলে হয়েছে? পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। তবে একটা কথা শুনে রাখো মালদা, আমার অফিস যাওয়ার সময় হয়ে গেছে। আরে শোনো না আমার কথা। অফিস থেকে ঘুরে এসে তোমাদের মা মেয়ের মুখটা যেন না এই বাড়িতে দেখতে হয়। থামো বাবু, বাবু এই ছোট লোক, তুই জানিস তো আজ আমি 35 বছর ধরে এ বাড়িতে ঝিগিরি করছি শুধু এই বাবুর সম্পত্তিকে হাতের মুঠোতে নেব বলো রে। তাই তো রে আমার মেয়েকে কত করে বুঝিয়েছি, দেশ থেকে কলকাতায় নিয়ে আসলাম, বাবুর সঙ্গে বিয়ে দিইনি, এটা অভিনয়। শুধু এই বাবুর সম্পত্তিটাকে আমরা হাতের মুঠোতে নেব বলে রে তুই বেয়াদব এমন একটা ব্যবহার করি সমস্ত প্ল্যানটা আমার ভেস্তে গেল। মাগো, নিজের স্বামী থাকার সত্ত্বেও বাইরের একটা পরপুরের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছে গো মা। 12 জনের হাত না ধরে একজনের হাতটা শক্ত করে ধরাই ভালো, তাহলে তোমার ভবিষ্যৎটাই সুন্দর হবে। আমি জানি তোমাদের মেয়েরা শুধু টাকা চায়। তবে একটা কথা মনে রাখবে
আছে সে দরিদ্র নয়, দরিদ্র তো সে তার চাহিদার কোনো শেষ নেই। মাগো, একটা নপুরের দাম 1000 টাকা হলেও তার স্থান কিন্তু পায়ে, একটা টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কিন্তু কপালে গো মা, তার স্থান কিন্তু কপালে। হ্যাঁ বাবু, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই, তোমাকে ছোট করতে চাই না। আমার বোঝা উচিত ছিল একটা ফুল সৌন্দর্য লাগে গাছেতে, মাটিতে নয়। ঠিক তেমনি একটা মেয়ের স্মৃতিতে সিঁদুর ভালো লাগে বিবাহিত মেয়েকে, বিধবাকে নয়। ফুলের সেরা গোলাপ ফুলেও কিন্তু কোনোদিন কোনো দেবতার চরণে যেতে পারেনি। ঠিক তেমনি আমি হাজার পুরুষের সঙ্গে সংসার করলে সেটাকে সংসার বলে না। স্বামীর সংসারের সুখ শান্তির মতো শান্তির রেসিপি আমি দেশের বাইরে তো বাবার কাছে চলে যাচ্ছি। পারলে তুই জামাইকে নিয়ে দেশের বাইরে ঘুরে যাস, পারলে তুই জামাইকে নিয়ে দেশের বাইরে ঘুরে যাস। মা মা মা, সাগর, সাগর আমি সত্যি ভুল করেছি সাগর। আমি যে টাকা পয়সা লোভ লালসার মন পড়ে নিজের শরীরটাকে নিয়ে ব্যবসা শুরু করি। আমি আমাকে চাই সাগর, আমার মা আমাকে জোর করে এই পথে নামাতে বাধ্য করেছে। আমি তো ভুল করেছি, তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে সাগর। আমাকে তুমি ক্ষমা করে দাও সাগর, আমাকে তুমি ক্ষমা করে দাও সাগর। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, শুধু না জানার ভান করে আমি তোমার সঙ্গে অভিনয় করেছিলাম। সাগর, আমি সত্যি তোমাকে খুবই ভালোবাসি, কিন্তু তুমি আমাকে কতটাই ভালোবাসো। কি ভালোবাসা হলো এক ধরনের ম্যাজিক, যেটা বিনা সম্পদ ছাড়াও মানুষকে রাজা বানাতে পারে। অবহেলা খুব ভয়ঙ্কর জিনিস স্মৃতি, যেটা যেটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকেও মেরে ফেলতে পারে। যে রূপ যৌবন নিয়ে এত অহংকার করছো, এই রূপ যৌবন সব ভগবানের দেওয়া দান। ভগবানের দানে পাওয়া জিনিস নিয়ে কিসের এত অহংকার? যদি সময় পাও একবার গিয়ে শ্মশান থেকে ঘুরে আসবে, সেখানে গিয়ে দেখবে কত রূপ কত অহংকার পুরে ছাই হয়ে গেছে। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের দরকার হয় না স্মৃতি, ভালো থাকার জন্য একটা ভালো মনের মানুষের প্রয়োজন হয়। আমি তো তোমার কাছে তোমার মনের মানুষ হতে পারলাম না, তাই আমি গ্রামের ছেলে গ্রামে ফিরে যাচ্ছি। গ্রামে গিয়ে মায়ের কাছে বলবো, মা গো আমি তোমার বৌমাকে ওই কলকাতার বড় শহরে হারিয়ে ফেলেছি গো মা। আমি তোমার বৌমাকে ওই কলকাতার বড় শহরে হারিয়ে ফেলেছি। আমি তো চেয়েছিলাম করতে সুখী তোমাকে, সব কিছুতে ভুল বুঝেছ আমাকে। আমি তো চেয়েছিলাম করতে সুখী তোমাকে, সব কিছুতে ভুল বুঝেছ আমাকে। আঘাত সয়েছি কত, কেঁদেছি নীরবে, চিরদিন থাকবে মনে, ভুলবো না তোমাকে। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে? এই কি ছিল কপাল, ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে। চিরদিন থাকবে মনে, ভুলবো না তোমাকে। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে? এই কি ছিল কপাল, এই কি ছিল কপাল, এই কি ছিল কপাল।